কল্পনা করুন গভীর রাত, আপনার পাশের ঘরে আপনার ছোট্ট বাচ্চাটি ঘুমাচ্ছে। হঠাৎ করে আপনি হাড় ভাঙার মর্মর শব্দ শুনতে পেলেন। আপনি গিয়ে দেখলেন আপনার 7 বছরের ছেলের শরীরটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তার হাত পা দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, গায়ের জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। তার চোখের দিকে তাকালে তার চোখ মনে হচ্ছে কোনো হিংস্র পশুর মতো জল জল করছে। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু ইউএসের একটি পরিবার এই নরক যন্ত্রণা প্রতিনিয়ত সহ্য করেছে। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক বাচ্চার কাহিনী যে রাত 3টা বাজলেই অস্বাভাবিক হয়ে যায়। তবে এই ভিডিও শুরু করার আগে আমি আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি যদি সাহসী না হন এই ভিডিওটাকে আপনি স্কিপ করুন। আর বিশেষ করে রাত্রেবেলা তো একদমই এই ভিডিওটা দেখবেন না। আর এই ভিডিও শেষে আমরা এমন কিছু রিয়েল গোস্টের ফুটেজ দেখব যা দেখলে আপনার গা শিউরে উঠবে। ঘটনাটা আসলে প্রতিদিনের। এক মা লক্ষ্য করেন তার ছেলের সাথে এমন কিছু ঘটছে যা সির্ফ অবিশ্বাস্য। কোনো উপায় না পেয়ে শেষমেশ তিনি সাহায্যের জন্য 2জন তদন্তকারীকে খবর দেন। তারা যখন মহিলার বাড়ি পৌঁছালেন তখন সেই মায়ের চোখে ছিল চরম আতঙ্কের প্রতিচ্ছবি। তিনি জানালেন তার ছেলে প্রতি রাতেই আর মানুষ থাকে না, অস্বাভাবিক এক রূপ ধারণ করে। পুরো বিষয়টির রহস্য উন্মোচন করার জন্য তদন্তকারীরা বাড়িতে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিলেন। টোটাল 3টা ক্যামেরা লাগানো হলো। প্রথম ক্যামেরাটি হচ্ছে তাদের নিজেদের রুমে, যে রুম থেকে তারা ইনভেস্টিগেশন করবে, এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে সেই বাচ্চাটির ঘরে, যে বাচ্চাটি রাতে অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, এবং তৃতীয় ক্যামেরাটি লাগানো হয় সেই মায়ের রুমে। সব প্রস্তুতি শেষ, এখন শুধু অপেক্ষা রাতের আধারে সেই ক্যামেরার লেন্সে আসলে কি ধরা পড়ে। সত্যি কি ছেলেটি অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ক্যামেরা লাগানো শেষ, তদন্তকারীরা সিদ্ধান্ত নিলেন তারা বাচ্চাটির পাশের রুমে ঘুমাবেন। কিন্তু মনে প্রশ্ন থেকেই যায়, এমন একটা গা ছমছমে পরিবেশে যেখানে প্রতিটা মুহূর্তেই ছিল বিপজ্জনক আর ভয়ের, সেখানে তাদের চোখে ঘুম আসে কিভাবে? যা ঘটে যাচ্ছে তা তো সাধারণ কোনো মানুষের কল্পনাকেও হার মানাবে। সময় তখন রাত 12:52। সিসিটিভি ফুটেজে এমন কিছু দেখা গেল যা দেখে রক্তহীন হয়ে আসে। সেই ছোট্ট বাচ্চা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এই ভিডিওটা কি আসলে সত্য ছিল, নাকি এটা নিছক কোনো সাজানো নাটক? তবে সত্য মিথ্যা যাচাইয়ের চেয়েও বড় কথা হচ্ছে, ক্যামেরার ওপাশে যা ঘটছিল তা কি আসলেই সহ্য করার মতো ছিল? কিছুক্ষণ পর বাচ্চাটি তার রুম থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে সে তার মায়ের দরজার দিকে গেল। ঠিক সেই মুহূর্তে তার মুখ থেকে যেন ভয়ঙ্কর গর্জনের আওয়াজ বেরিয়ে এলো, যা শুনলে যে কারোর গায়ের লোম শিউরে উঠবে। এটা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। সিসিটিভি স্ক্রিনে যা দেখা যাচ্ছে তাকে আর যাই হোক মানুষের বাচ্চা বলা চলে না। তার শরীরের গঠন এবং চলাচল দেখে মনে হচ্ছিল এটি কোনো অপ্রাকৃতিক এবং অশুভ কোনো সত্তা। অথচ সবচাইতে অদ্ভুত এবং ভয়ের ব্যাপার হলো, যাদেরকে এই ইনভেস্টিগেশন করার জন্য ডাকা হয়েছে তারা নির্দ্বিধায় ঘুমাচ্ছেন। চারপাশের এই ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। ছেলেটি এবার তার মায়ের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। অদ্ভুত এক শক্তিতে সে দরজা খুলে ফেললো এবং ঘরের ভেতরে প্রবেশ করলো। এরপর সিসিটিভি ক্যামেরাতে যা ধরা পড়লো তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা কারণেই। হঠাৎ করেই দেখা গেল ছেলেটার মুখ থেকে একটা লম্বা জিহ্বা বেরিয়ে আসছে, যেটা লম্বায় অস্বাভাবিক। সাধারণ মানুষের জিহ্বা এত বড় হওয়া সম্ভব না। সেই জিহ্বাটি ধীরে ধীরে তার মায়ের গলার দিকে এগিয়ে যেতে থাকে। ফুটেজ দেখে মনে হচ্ছে সে যেন তার নিজের মায়ের গলা থেকে রক্ত চুষে নিচ্ছে। অন্ধকার ঘরে মা তখন কিছুই টের পাননি যে তার নিজের সন্তানই এখন তার যমদূত হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম রাতে তদন্তকারীরা আসলে কিছুই বুঝতে পারেনি, কারণ তারা গভীর ঘুমে মগ্ন ছিল। কিন্তু পরদিন যখন তারা আগের রাতের ক্যামেরার ফুটেজগুলো চেক করতে বসলেন, তখন তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। স্ক্রিনে যা দেখলেন তা দেখে তাদের আর বুঝতে কোনো কিছু বাকি রইল না। এই শান্ত চেহারার বাড়িতে আসলে প্রতি রাতে কি ভয়াবহ খেলা চলছে। যেহেতু আগের দিন রাতে তারা আসলে কিছু ধরতে পারেননি, তাই তারা সিদ্ধান্ত নিলেন তারা আরও একটা দিন এই বাড়িতেই কাটাবেন। এবার আর ঘুম নয়, বরঞ্চ সজাগ থেকে সবকিছু নিজের চোখেই পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিলেন তারা। যেন এক অদেখা বিপদের সাথে লুকোচুরি খেলা শুরু। দ্বিতীয় রাতের সিসিটিভি ফুটেজে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল। দেখা গেল বাচ্চাটি সারা রাত এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। সে সারাক্ষণই জেগে আছে এবং বারবার ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকছে। সে ঠিকই বুঝতে পেরেছে যে তার উপরে নজর রাখা হচ্ছে। তার রুমে যে ক্যামেরা বসানো হয়েছে সেটা সে টের পেয়ে গেছে। রাত গভীর হতে না হতেই সেই একই ঘটনার আবারও পুনরাবৃত্তি। ছেলেটি তার মায়ের রুমের দিকে আবারও পা বাড়ালো। সে গিয়ে আবারও দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু এবার চিত্রটা ছিল ভিন্ন।
তদন্তকারীরা আগে থেকেই সতর্ক ছিলেন। তারা মায়ের রুমের দরজা ভেতর থেকেই শুধু লক করেনি, বরং তারা দরজার সামনে একটি ভারী চেয়ার রেখে দিয়েছিলেন, যাতে সেই দরজা দিয়ে আসলে কেউই যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। তদন্তকারীদের এই বাধা যেন ছেলেটির আরো রাগ বাড়িয়ে দিল। সে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েছে। উন্মাতের মতো সে নিজের মাথা দিয়ে দরজায় আঘাত করতে শুরু করলো। একের পর এক প্রচন্ড আঘাতে একসময় শক্ত দরজা ভেঙে চুরমার হয়ে গেল। সেই বিকট শব্দে মায়ের ঘুম ভেঙে গেল, আর আতঙ্কে তার কলিজা যেন শুকিয়ে গেল। মায়ের সেই আকাশ ফাটা চিৎকার শুনে তদন্তকারীরা হন্তদন্ত হয়ে ওই দরজার দিকে ছুটে গেলেন। মনে হাজারো প্রশ্ন, কিভাবে তারা এই ভয়ঙ্কর দানবীয় সত্তার হাত থেকে এই মহিলাকে বাঁচাবেন। কিন্তু রুমে ঢোকার পর তারা যা দেখলো তা দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে না ছিল কোনো বাচ্চা, না ছিল কোনো মা। পুরো রুমটা খা খা করছে। এমনকি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও না মায়ের দেখা মিলল, না সেই সন্তানের। যেন এক মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে তারা মিলিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই মহিলার বোনের খোঁজ পেলেন, এবং সেই বোন তাদেরকে যা জানালো তা ছিল অনেকটা এমন। ওই বাচ্চাটি তো 1 বছর আগেই মারা গেছেন। তার বোন অর্থাৎ ওই মা ছেলের শোকে অনেক আগেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এবং তিনি একাই ওই বাড়িতে পড়ে থাকেন। তাহলে সিসিটিভি ক্যামেরায় তারা যা দেখলেন তা আসলে কি ছিল? মায়ের মানসিক ভ্রম, নাকি কোনো অতৃপ্ত আত্মার ভয়ানক কারসাজি? পুরো ঘটনাটি কি আসলে সাজানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো জগতের রহস্য? আপনার কাছে কি মনে হয়, এই রহস্যের সমাধান কোথায়? নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন। এই ভিডিওটা তো দেখলেন, একটা সাধারণ দোকানে একের পর এক কিভাবে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আশ্চর্যের বিষয় হলো রাতের অন্ধকার নয়, ভরা দিন দুপুরেই তাকে সাজিয়ে রাখা জিনিসপত্র নিজে থেকেই মেঝেতে পড়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজের এই দৃশ্য দেখলে যে কারোরই গা শিউরে উঠবে। কিভাবে জিনিসপত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় অস্বাভাবিকভাবে ছিটকে পড়ছে, তা যেন অপ্রাকৃতিক কোনো শক্তির সংকেত। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে রাতের নিস্তব্ধতায়, যেখানে ভিডিও ফুটেজে দেখা যায় একটি পুতুল কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজে নিজেই বন বন করে হচ্ছে। ঘোড়ার গতি দেখে বোঝাই যাচ্ছে একে কোনো মানুষ বা যন্ত্র দ্বারা ঘোরানো নয়। দোকান মালিক মারিও নিজেও এই রহস্য উন্মোচনের চেষ্টা করেছিলেন। তিনি রাতে দোকান বন্ধ করার আগে পুতুলগুলোকে এক জায়গায় শক্ত করে বসিয়ে রেখে যেতেন, কিন্তু পরদিন সকালে এসে দেখতেন পুতুলগুলোকে যেখানে রাখা হয়েছিল সেখানে নেই, দোকানের অন্য কোথাও পড়ে আছে। একদিন রাতের বেলা বিষয়টিকে তদন্ত করা হয়, কিন্তু সেদিন ক্যামেরায় যা ধরা পড়ে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পুতুলগুলো শুধুমাত্র যে নড়াচড়া করছে না, বরং সেখানে ধোঁয়াটে কিছুর মতো অবয়ব লক্ষ্য করা যায়। আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো পুতুলগুলোর ভেতর থেকে এমন এক অদ্ভুত জিনিস উঠে আসে যা আগে কখনো দেখা যায়নি। এর অস্তিত্ব বা উৎস আসলে কোথায়? এগুলো কি আধুনিক বিজ্ঞান দিয়ে মোটেও ব্যাখ্যা করা সম্ভব? আজকাল ইন্টারনেটে এমন শত শত ভিডিও পাওয়া যায়, কিন্তু এই ভিডিওগুলোর সত্যতা কতটুকু আর এই ভিডিওগুলো কি সাজানো কিনা তা বোঝাটাই সত্যি খুব কঠিন। অনেক সময় শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় এই সকল ভয়ঙ্কর দৃশ্য তৈরি করা হয়। তবে এই দোকানের ভিডিওটি কি আসলে সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনার কাছে কি মনে হয়, এই ভিডিওগুলো কি আসলে বাস্তব, নাকি নিখুঁত কোনো কারসাজি? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং এই ভিডিওর মতো আরো ভিডিও পেতে হলে কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।